ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 184, অর্থাৎ 184 নম্বর ব্লগ, 184 নম্বর ভিডিও, 184 নম্বর দিন। অ্যাকচুয়ালি 184 নম্বর দিন না, মাঝখানে দুটো দিন পাস হয়ে গেছে আর কি। মানে 3 দিনের টোটাল ভিডিও আজকে করে দিচ্ছি, শুক্র, শনি আর রবি। শুক্রবার দিন সেরকম কিছু করা হয়নি, কেন শুক্রবার দিন সকালবেলা উঠতে দেরি হচ্ছে এখন, যে বলেইছি অলরেডি। উঠেই ফার্স্ট যেটা ছিল যে বাড়ি থেকে বলছিল একটু চিকেন আনার জন্য, তা সকালবেলা উঠেই বাজারে চলে গেছিলাম, গিয়ে চিকেন আনতে হয়েছিলো। এবার যেহেতু ওই ঈদ আছে সেই কারণে কি বলবো, মানে মার্কেটটা অফ ছিল, কিন্তু চিকেনের দোকানে ভালো ভিড় ছিল। যাক, অ্যাট লাস্ট চিকেন পেয়েছি। 2-3 বার ঘুরে এসে চিকেনটা বাড়িতে রাখলাম, এসে ম্যারিনেট করলাম, করে সেদিন রাত্রিবেলা খাওয়া হয়েছে। সকালে খাওয়ানি, কেন রেডি করতে করতে অনেকটা দেরি হয়েছিল, আর আসার সময় পরোটা এনেছিলাম। আর শুক্রবার দিন মাসি এসেছিলো, গল্প টল্প হলো আর কি। রাত্রিবেলা চিকেনটা হয়েছে, ভালোই হয়েছে। আর সকালবেলা যেহেতু চিকেন আনা হয়েছে, ম্যারিনেট করেছি, সকালবেলা পড়তে পারিনি। আর বিকেলবেলাটা মাসি এসেছিলো, গল্প টল্প হয়েছে। আর সন্ধেবেলা আমি বেরিয়েছিলাম মাসিকে দিয়ে আসতে, তারপরে এসে চিকেনটা রান্না করেছি, করে 8টা সাড়ে 8টার সময় বেরোলাম। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিলো। যখন বাগনানে আবার গেলাম আড্ডাতে, তখন বৃষ্টি ভালো চালু হয়ে গেল। বাড়িতে আস্তে আস্তে হালকা ভিজে গেছি। এই হলো শুক্রবার দিন। শুক্রবার দিন টোটাল গোটা দিনই পড়া হয়নি। আর শনিবার দিন বলতে নর্মালি যেমন ছিল, সকালবেলা উঠেছি, উঠে পড়াশোনা করেছি, যেমন হয় আর কি। গোটা দিনের বেলাটা পড়াশোনা হয়, তারপরে এসে চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। ওয়েদারটা এক্সেসিভ খারাপ। খারাপ বলতে কেন বলতে চাইছি, বৃষ্টি হচ্ছে, গরম তো একই রকম আছে, আর বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে, হিউমিডিটিটা প্রচণ্ড বেড়ে গেছে। এবার শুক্রবার দিন রাত্রের দিকটা বৃষ্টি হয়েছে, শনিবার দিন এক্সট্রিম গরম ছিল, আজকে আবার রবিবার দিন বৃষ্টি হয়েছে, আজকের কথা বলছি। বৃষ্টি হওয়ার আর শনিবার দিন দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, দুপুরের দিকটা গরম ছিল। এবার কারেন্ট খুব প্রবলেম হচ্ছে, এখানে কারেন্টের কাজ হচ্ছে, ওরা দুপুরের দিকেই কাজটা করে, ফলে প্রচণ্ড প্রবলেম হয়েছে। শনিবার দিন রাত্রিবেলা যেমন হয় অ্যাজ ইউজুয়াল সন্ধ্যেবেলা পড়ে আবার বেরিয়েছি। আর আজকে রবিবার দিন ছুটি ছিল। আজকে সকালে উঠেছি, উঠে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে রেশনটা আনা। এবার রেশনটা আনতে গেলাম, দেখলাম গাড়ির একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি পরে বলছি। এবার রেশনটা এনে বাড়িতে এসে একটু খেলাম। খাওয়া বলতে ওই চিকেন একটু ছিল, ওটা দিয়ে মা একটু লুচি করলো, লুচি দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া করে বেরোলাম একটু নজরপুরের দিকে গল্প টল্প করতে। বিলদা বাড়িতে ছিল, গিয়ে একটু সিনেমা টিনেমা দেখলাম আর কি। নিকশ ছায়া বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে বাংলা, ওটাই দেখলাম। ওখান থেকে বেরোলাম 1:30 নাগাদ। এসে বাড়ি এসে বোনের সকালে আজকে পড়া ছিল, ছুটির দিন রবিবার দিনে। ও দেখলাম চলে এসেছিলো, এসে একটু বসলাম, বসে রেস্ট নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর চানে গেলাম, চান টান করে খাওয়া দাওয়া করলাম, লাইটই খাওয়া দাওয়া করি। আজকে দেখলাম সকালে লুচি টুচি খাওয়ার জন্য দুপুরবেলাটা খুব মাথা যন্ত্রণা করছিলো, দিয়ে তারপর দুপুরটা সেখানে পড়তে পারলাম না। ইচ্ছে ছিল খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে পড়বো, পড়াটা সেভাবে করতে পারলাম না। তারপরে বিকালবেলা 5:30টার সময় উঠলাম, উঠে ঘুমের একটু শর্টেজ হচ্ছে, রাত্রিবেলা ঘুমের একটু ডিস্টারবেন্স হচ্ছে। তারপরে উঠে চাটা করলাম, চাটা করার পরে একটু পড়তে বসলাম। মোটামুটি 8টা অবধি পড়েছি, পড়ে আজকে বেরোলাম। রাকেশদের দোকানে গিয়েছিলাম, ওখানে কথা টথা হলো, স্যারটা এলো সবাই, আজকে প্রশ্নও ছিল, দিয়ে গল্প টল্প হলো। বাড়িতে ফিরলাম 10টা 5 করে। তারপরে এসে একটুখানি বসলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এই ভিডিও বানাচ্ছি। আজকে গোটা দিন সেরকম কিছু হয়নি এক্সট্রা করে আলাদা করে বলার মতো। হ্যাঁ, যেটা দুটো আপডেটেড নিউজ, আর সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এনটিপিসি সিটি শিফটটা দিয়ে দিয়েছে, কলকাতাতেই পড়েছে। 16 তারিখ শিফট 1, অর্থাৎ একটা চিন্তা মুক্তি। কিন্তু এই সকালবেলা ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় বেরোতে হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। 3 ঘন্টা হাতে 2-2.5 ঘন্টা সময় রাখতে হবে। এবার ভোরবেলা ট্রান্সপোর্টেশনের একটু প্রবলেম হওয়াটা স্বাভাবিক, সেই কারণে এক্সট্রা টাইম রাখতে হবে। আর সেকেন্ড যেটা ব্যাপার বলছিলাম গাড়ির ব্যাপারে, সেটা হচ্ছে গাড়ির রিজার্ভে প্রচুর চালানো হয়ে গেছে, 90 কিলোমিটার চালিয়ে ফেলেছি রিজার্ভে। যে কারণে আমি যখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু ফুয়েলিং করতে, দেখলাম গাড়ির একদম পিক আপ দিচ্ছে না আর কি, মানে তেল কমে যাওয়ার কারণে। এবার সেই কারণে খুব চিন্তায় পড়ে গেছিলাম যে আবার আগের মতো কোনো প্রবলেম হলো কিনা হার্ডওয়্যার কেন স্পেসিফাইড মানে মেনশন করলাম, তার কারণ হচ্ছে মানে এখন তো গাড়িগুলো মানে 40% কি 50% ইলেকট্রনিক হয়ে গেছে। এনফিল্ডের ক্ষেত্রেও মানে কম হলেও 40%-এর কাছাকাছি, 40% হলে 30% ইলেকট্রনিক হয়ে গেছে। ইলেকট্রনিক যেই পার্টটা আছে সেও গুরুত্বপূর্ণ পার্ট। এবার প্রবলেম হলে ইলেকট্রনিক্যালিও হতে পারে, এবার সেই কারণে ওটা মেনশন করে দিলাম আর কি। আর তারপর দেখলাম ফুয়েলিং করার পরে একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হচ্ছে না।
মানে ফুয়েলের প্রেশারটা কম আসছিল আর কি, যেহেতু কম ছিল। আর সেরকম বলার মতো কিছু নেই। আজকে দুপুরটা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একটু ভিজলাম আমি আর বোন, চানই করলাম আর কি, তারপরে আবার জলটা দিয়ে চান করলাম। যে ঘুমটা কম হচ্ছে ওটাই একটু দেখতে হবে, পড়াটাও কম হচ্ছে। ত্রিকোণমিতিটা ইচ্ছা আছে 2-3 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেবো, দিয়ে একটু বইটা ধরতে হবে, এটা কেনা আছে আমার। এবার আর বলার মতো কিছু নেই, রাত্রিবেলা দেখে একটু ইচ্ছা আছে পড়ার, ঠান্ডা একটু রুমটা হয়ে গেলে একটু পড়া যাবে। বৃষ্টিটা হওয়ার ফলে টেম্পারেচারটা মানে হয়তো একটু রিডিউস করছে, কিন্তু হিউমিডিটিটা এত বাড়ছে যে কারণে লোকের মানে এখানকার অ্যাটমসফিয়ারিক যে কী বলবো মানে কষ্টকর ব্যাপারটা, সেটা আরও বেশি ফিল হচ্ছে। দেখ এইটুকুই ছিল, আর বলার মতো কিছু নেই, সবই বলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।